সিরিয়ার মাটিতে ভয়ানক সংঘর্ষ, সুপার পাওয়ারদের টক্কর। সিরিয়ার ভূখণ্ডের দখল নেওয়া তাদের জন্য জরুরি। সিরিয়ায় মার্কিন ও তুর্কি প্রক্সিদের তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে কি সিরিয়া সংকটের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে? সিরিয়ার উত্তরাঞ্চলের মানবিজ শহরের আশেপাশে ভয়াবহ এক সংঘর্ষে ১০০ জনেরও বেশি প্রাণহানি ঘটেছে। তুর্কি সমর্থিত গোষ্ঠী এবং মার্কিন সমর্থিত কুর্দি বাহিনীর মধ্যে এই লড়াই। পরিস্থিতি যে কতটা ভয়াবহ তা কল্পনাও করা কঠিন। সিরিয়ার অভ্যন্তরীণ সংঘর্ষে যা কিছু ঘটছে তার বেশিরভাগই খোলাখুলি যুদ্ধ নয়, বরং খোলামেলা রাজনৈতিক সংঘর্ষের প্রতিফলন। মানবিজ শহরের আশেপাশের কয়েকটি গ্রামে সংঘর্ষে ১০১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তুর্কিপন্থী গোষ্ঠীর ৮৫ জন এবং এসডিএফের ১৬ জন সদস্য রয়েছে। তুর্কি সমর্থিত বাহিনীর আক্রমণ শুরুর পর মার্কিন সমর্থিত এসডিএফ বা কুর্দি বাহিনী একের পর এক আক্রমণ প্রতিহত করেছে। এসডিএফ দাবি করেছে তুর্কি ড্রোন ও বিমান বাহিনীর সমর্থিত তুর্কি ভাড়াটে সেনারা বারবার আক্রমণ চালানোর চেষ্টা করলেও তারা তাদের প্রতিরোধের সামনে হেরে গেছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই বাহিনীর প্রতিরোধ কি দীর্ঘস্থায়ী হবে? এখানে শুধু তুর্কি এবং কুর্দি বাহিনী নয়, রয়েছে বিশ্বের শক্তিশালী দেশগুলোর অবিশ্বাস্য রাজনৈতিক খেলা। মার্কিন প্রক্সি এসডিএফ মূলত সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চলের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করে। তাদের প্রধান উদ্দেশ্য ছিল দাইশ বা আইএসআইএস সন্ত্রাসীদের তাড়ানো, কিন্তু তা করতে গিয়ে তারা এখন এক ভয়ানক সংঘর্ষের মধ্যে ঢুকে পড়েছে। তবে কি হতে যাচ্ছে? তুর্কি সরকার বারবার বলছে কুর্দি জঙ্গিদের প্রতি বিদেশি সমর্থন বন্ধ হওয়া উচিত। তাদের অভিযোগ, এসডিএফ আসলে পিকেকে। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন তারা সিরিয়ার কুবানি এবং রাক্কা থেকে এসডিএফ বাহিনীকে বিতাড়িত করতে চান। এর মানে কি সিরিয়ার সীমানায় আরেকটি বিশাল যুদ্ধের প্রস্তুতি? এতে শুধু সামরিক বাহিনীর ক্ষতি হচ্ছে না, বরং পুরো সিরিয়ার সাধারণ জনগণও বিপর্যস্ত। এরই মধ্যে সিরিয়ার বহু শহরে টানা সংঘর্ষ এবং বিমান হামলার কারণে হাজার হাজার মানুষ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। শরণার্থী শিবিরগুলোতে উপচে পড়া মানুষের সংখ্যা বেড়ে চলছে। খাদ্য, চিকিৎসা, পানি এসবের তীব্র সংকট দেখা দিয়েছে। তুর্কি বাহিনী যদি সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে আরও বেশি আক্রমণ চালায়, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। পাশাপাশি মার্কিন বাহিনীর প্রতিক্রিয়া কী হবে? বড় শক্তির মঞ্চে এখানে শুধু তুরস্ক ও কুর্দিদের লড়াই নয়, বরং আমেরিকা, ইরান, রাশিয়ার মতো সুপার পাওয়ারদের নজর রয়েছে।